তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই যে বর্ষা দিয়ে এত গান বেরিয়েছে, সে কি আর এমনি? রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষাকে কত সুন্দরভাবে বর্ণনা করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর কেন বলবো, শুধু মানে প্রচুর কবি, লেখক, লেখিকারা এই বর্ষাকে নিয়ে কত সুন্দরভাবে বর্ণনা করেছে। তারা কি এমনি করেছে? আর রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে তো বর্ষা প্রচণ্ড প্রিয় একটা কাল ছিল, ঠিক আছে? যেমন ধরো, শ্রাবণ ঘন ঘন বর্ষণে রেমে ঝেমে। তো এই যে এইসব গানগুলো যে লিখেছে, যদি রবীন্দ্রনাথ ঠাকুর এ কথা মনে করতো যে বর্ষা মানে ডিপ্রেশন, তাহলে কি এত সুন্দর সুন্দর কবিতা লিখতে পারতো না, গান লিখতে পারতো, তাই না? তো যাই হোক, মানে কথায় আছে না, মূর্খের কাছে এগুলোই আর কি শ্রেয়। এবার নিম্নচাপ এখন হবেই। আমাদের যা ওয়েদার, যা পরিবেশ, মাঝে মধ্যেই নিম্নচাপ হবে, ভূমিকম্প হবে, সমস্তটা মেনে নিতে হবে। তাই বলে বর্ষাকে ডিপ্রেশন বলবো না। বলছে এক নাগাড়ে বর্ষা হলে ডিপ্রেশন, তুই ডিপ্রেশনে চলে যাস নাকি? আসলে ডিপ্রেশনে যাওয়াটাই তো খুব স্বাভাবিক। ভেবেছিল চুল কেটে চমকদার প্রদর্শন করবে দর্শক বন্ধুদের কাছে, চুল কেটে একেবারে তাক লাগিয়ে দেবে, চুল কেটে একেবারে নেরু খুকি হয়ে যাবে, আর ভিউজের বন্যা বইবে। কিন্তু কোনোটাই হলো না, সেগুড়ে বালি। দর্শকরা ও চুল কাটাতে নেরো মুখে এক মুঠো কাঁচা লবণ ঢেলে দিয়েছে। আর কি হবে গো? তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে টুকলি পাঠ খুব ভালো করে। তো কুঁদরি আলুর তরকারি করলো দেখলাম, সেই সাথে কাঁচা টমেটো। টুকলি সব তরকারিতে মানে মশলাপাতি থাকুক চাই না থাকুক, কিছু কাঁচা টমেটো থাকবে। জানি না ওই সব পিন্ডি কি করে খায় বাবু। বাবুর কথা ভেবে আমার যে এত দুঃখ কষ্ট হয়, কি বলবো, মানে বিশাল দুঃখ কষ্ট হয়। ওরে বাবা, টুকলি আবার বাবুকে যাতে তোলার জন্য বলছে, বাবু অফিসে গেছে। মানে বাবু অফিস নয়, বাবু ওই বাচ্চাটিকে দিতে গেছে, বাবু বাড়ি নেই। বাবু পাশের রুমে এরকম করছে, বুঝলে কি না? তো যাই হোক, তারপরে বাবু আসলে চা টা খাবে, তো তারপরে শোনাচ্ছে যে টিফিন গোছাবো। এখন টুকলি বাবুকে যা খুশি দিক চাই না দিক, কিন্তু টুকলির পেট ভরা চাই। আরে বাবু তো বাড়িতেই থাকবে সব সময়, কি বাবু কাজে টাজে যাবে? কখনো ইচ্ছা হলো, কখনো বো করে হ্যাপিডো নিয়ে বেরোলো। আদারওয়াইজ বাবু, আর নাহলে সিলসিলায়ে চাঁদ কা না বুঝনে मैंने दिया খাবে, আর এইসব দেখবে মহিলাদের, মানে মালের বোতল বা গ্লাস নিয়ে খাবে আর এইসব দেখবে আর কি। তো সে যাই হোক, তারপরে তোমার বাবুকে ডেকে এনেছে, বলছে বাবু উঠ যা সিমসিম, মানে ঘুম থেকে উঠে যাও সিমসিম, ক্যামেরা ধরে দাও পিম, ঠিক আছে? আজকে গতনার কোনো গল্প নেই, গতনা রোজ আসে নাই, এইটা তো প্রমাণ করেই দিলাম। যতই বাইরের বৃষ্টি দেখাও না কেন, না এটা হতে পারে বর্ষার জন্য গতনা কাজে আসতে পারিনি, তা বলে কতদিন পর রোজ গতনা কামাই করবে আর টুকলি হাসি খুশি সে মাল দিয়ে দেবে? যেখানে টুকলি রোদ ঝড় বৃষ্টি কোনোটাতেই টুকলির মাপ থাকে না, সবটাইতেই টুকলিকে অফিসে হান্দাতে হয়, তারপরে আবার টাইমে হান্দাতে হয়। সেখানে গতনা কামাই করবে আর টুকলি কিনা এরম থুতু দিয়ে পয়সা গুনবে গতনার জন্য? এটাও কি হাউ দিস পসিবল? তারপরে বাবু ক্যামেরা করছে, বলছে এইভাবে ক্যামেরা ধরো, ধরছে। টুকলি বাসন মাজছে,
বাসন মাজছে। বাসন মাজতে মাজতে টুকলির মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না। হ্যাঁ, তো এটো বাসনগুলোকে মাজবে কি মাজবে না, ধুয়ে রেখে দেবে সেটাই বুঝতে পারছে না। ওরে বাবা, এটো বাসনের মধ্যে বাসনগুলো মেজে মেজে রাখছে। মানে কি ছ্যাদরা মেয়ে ছেলে, কে জানে কি নোংরা কি নোংরা। তো যাই হোক, ছ্যাদরা মেয়ে ছেলে, নোংরা বলা যাবে না, ছ্যাদরা ছ্যাদরা ছেদরি একখান। তো তারপরে যেটা বলছিলাম আর কি, তারপরে দেখলে ভাত উবুর দিল, সেই গামলাটাকে আবার ধুয়ে রেখে দিল, মারের গামলাটাকে, মাজামুজির কোনো সিন নেই, ওইটাতে আবার কিছু কিছু রাখবে বা কিছু কিছু করবে। কে অত মাঝামাঝি করে বলো দেখি। তারপরে তো যাই হোক, ওই টিফিন বলতে ওই কুন্দ্রির তরকারি আর ভাত, সে আর কি তোমাদের টিফিন গোছানো দেখাবে। ওই টিফিন গাড়িটার দামই দেখিয়েছে, এইটাই অনেক। আর ওই বাসি ধাসি বাসির তরকারি, তোমরা বলবে বাবা এতদিনের বাসি ধাসি, সেই জন্য বলি কেউ নেই গা, কেউ নাই, কোনো এনারাই নাই গা, কিছু পয়সা দাও গা। সব কি অন্যান্য ব্লগারদের দিলে হবে? আমার টুকলির কত স্বাদ, লোকের পয়সায় পায়েল ফুটানি করবে। তোমরা একটু টুকলিকে দাও না গা, কেন দিয়াচ্ছ না গা? টুকলি বলো তো, দিলে কত রেস্টুরেন্টে যায়, হাসে, করে, চুলের ডিজাইন করবে। হ্যাঁ, বলি কি টুকলি, তুমি বলছিলে না পুজোতে চমকদার চুলের উপরে কিছু প্রদর্শন দেখাবে, তো আমি বলি কি তোমার চুলগুলোকে না একটু কালার করো, এমন হাইলাইটার করো না, হাইলাইট করবে, হাইলাইট এখান দিয়ে সবুজ, এখান দিয়ে হলুদ, এখান দিয়ে সাদা, মানে পার্পেল, এখান দিয়ে পার্পেল, এখান দিয়ে একটা ওই যে আজকাল এরকম চুলের মধ্যে লাগিয়ে দেয় না বিনুনি টাইপের, এরকম ঝোলে ফলস, হ্যাঁ, সেটা আবার সুতো দিয়ে বাঁধা থাকে, চুল থাকবে এইটুকু, বাট তোমার ওই বিনুনি থাকবে এরকম, ওই রকম কিছু উদ্ঘট সাজো, নয় তোমাকে কেউ এই চুলে পাত্তা দেবে না। ওরকম উদ্ঘট সেজে তুমি ক্যামেরার সামনে আসবে, দেখবে সবাই তোমাকে কি সুন্দর কত সুন্দর, পুরো প্রশংসা নিচ্ছে গো, প্রশংসা। চা খাওয়ার সময় বাবুকে বলছে, বাবু একটু কথা বলো। বাবু বলছে কি বলবো, পরে, আমার মুড নেই। তবে আমার বাবু এখন মারাদ হয়ে গেছে, যখন তখন ভাই ক্যামেরা শেয়ার করে না, একেবারে বাবু সেলিব্রিটি মানুষ ভাই, যখন তখন কি ক্যামেরায় আসে যায় নাকি? হ্যাঁ বাবু, তাই না? তো বাবু ক্যামেরায় আসবো একদম দিনক্ষণ বুঝে। হ্যাঁ, এই যদি বাবুকে বলতো বাবু ফেসবুকে লাইভ হবে, বাবু চালিয়ে আছি, ইউটিউবে লাইভ হবে, আছি, আর সেইখানে হ্যাঁ ছাপড়ি গান করবে, হ্যাঁ প্রেমের গান করবে, ছাপড়ির গান করবে, হ্যাঁ নিজেই ছাপড়াদের মতন গান করতে থাকবে। আর সেই সময় যদি কোনো মেয়ে ছেলেরাই তো বেশি লাইভ ট্যাপ দেখে, যদি বলে ও দাদা আপনি কি গানটা মানে একেবারে ইন্টু পুলু বাবু তখন বলে সত্যি হ্যাঁ, মানে আমার জীবনে একদম কিশোর কুমার আর ওই কুমার শানু একদম দুটো ভার্সানে আমার একদম তৈরি হয়েছে, মিক্স ম্যাচ আর কি আমাকে। হ্যাঁ, শুধু আর কি মানে আমি ওই রকমই আর কি করতে চেয়েছিলাম না, কিন্তু এই বাড়ি থেকে একটু গান টান শেখায়নি, তাই এই নিজের ইচ্ছা যেটুকু গিয়েছি আর কি, এইটুকু তা ঠিক আছে হয়ে যাবে, গান হয়ে যাবে, মানে এরকম একটা স্টাইল। তো যাই হোক, তারপরে টুকলি বলছে আমি পেন্ডিং কাজ করেছি অফিসের রেকর্ড তৈরি করে রেখেছি, মানে কত কাজের ফিরিস্তি দিচ্ছে আমাদের, ওই কাজের ফিরিস্তি না দিলে বসের সামনে গিয়ে দাঁড়াতেই পারবে না, বলতেই পারবে না যে দেখুন আপনার অফিসের জন্য আমি কত উন্নতি সাধন করেছি, সেইটা আবার প্রমাণ দিতে হবে খাতা কলমে, তাই ওইসব করছে। আর চুলটাকে এমনি করছে, বলছে একটু বর্ষা ওয়েদারে না একটু দুধ চা খেতে ইচ্ছা করে। তোমার কোন ওয়েদারে খেতে ইচ্ছা করে না বলো তো ছেচড়ি? তোমার তো সব ওয়েদারেই খেতে ইচ্ছা করে, মানে তুমি তো নিজেই বলেছো আমি খাওয়ার জন্য বাঁচার জন্য খাই না, তো তাহলে আবার এত নাটক কিসের বলো তো? এত নাটকের তো কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, তারপরে আবার ছেচড়ি তোমাদের যেটা করছে আর কি, সেটা হচ্ছে গিয়ে ওই কি বলে ওটাকে, হ্যাঁ আমাদের গল্প শোনাচ্ছে যে
বাইরে বৃষ্টি, তোমাদের বাবু আমাকে এই রকমভাবে টেক কেয়ার করে, ওরকমভাবে টেক কেয়ার করে। বলি সবার সব কথার উত্তর পাই, তা তোমার এই কথাটার কেন উত্তর পাচ্ছি না হে? তুমি তো এই কথাটার উত্তর দেবে যে বাবু নিচে কেন শোয়, কেন 7 ভাই ট্যানটানা তোমাকে আর কাছে আসছে না, যে 7 ভাই ট্যানটানা শাড়ি নিয়ে ঝ্যানটানা নাচাতে যাও, আর মানবীদেরও দেখা কেন নেই? কেন 7 ভাই ট্যানটানা কমেন্টস করছে না? এমনকি কুইনও কমেন্টস করছে না। আর 7 তারিখে তুমি কোথায় যেতে চলেছ? 7 তারিখে কি আছে? কি আছে সামনে? কলকাতায় 7 তারিখে 7ই জুলাই কি কোনো প্রোগ্রাম আছে? হ্যাঁ, না 7ই আগস্ট কোনো প্রোগ্রাম আছে? কেন যাবে কলকাতায়? ও পুজোর আগে পুজোর শপিং টপিং আনতে, তাই কলকাতায় যাবে। যাই হোক, তারপরে বাবু নাকি বলেছে তুমি তো সারাদিন বাথরুম মেজেছ, আসলে সারাদিন আজই এর কাজ টাজ করেছো, একটু রাত্রিরে তোমাকে আমি রেস্টুরেন্ট দেখাবো। তখন টুকলি বলেছে, বাবু বলেছে কি খাবে বলো? ফুটপাতিয়া চাউমিন, ফুটপাতিয়া মোগলাই। টুকলি বলছে সে তো অনেক খরচা, তার থেকে 2টো পরোটা এনে দাও, তার সাথে ফ্রি তরকারি, তুমি রুটি নাও, সেই সাথে মিক্স ভেজ কিনে নেবে, ব্যাস হয়ে যাবে। তো পরোটা একটু দাম বেশি না, তো ওর সাথে ফ্রি আলুর দম এসব দেয়, তো ওই সব এনেছে। তো বলছে টুকলি দেখো 10টার সময় আমরা চা খাচ্ছি। বলি চা না খাইয়ে বাবুর মুখে একটু লেবু ঘষে দাও, যদি একটু ক্যামেরার সামনে 2 কলি বলতে পারে, কারণ বাবু তো আর বলতে পারবে না, বললেও তো আবার বিপদ, কথা জড়িয়ে জড়িয়ে যাবে। আর মাল খেলার যেটা হয়, বাবু তাই ন্যাচারালি এমনিও আসতে চায় না, তো ক্যামেরার সামনে আর 2 কলি বলার জন্য আসতে পারলো না। পরোটা তরকারি সেই সাথে রুটি মিক্স ভেজ এই খাওয়া হয়ে টুকলি মন কি বাত করতে আসলো। ওরে বাবা, মন কি বাতে আমাদের কি বলছে? না বলতে শেখো, না বলতে শেখো। যখনই দেখবে তুমি না বলবে, তোমার পাশ থেকে সরে যাবে মানুষ। কত ডিপ্রেশন টুকলির। আবার কি বলবে? আবার কি বলছে? না বলতে শেখো। আবার বলছে তোমার কাছে যারা আসবে তারা স্বার্থ নিয়ে আসবে, স্বার্থ ফুরিয়ে গেলেই চলে যাবে। এটা তো খুব কমন একটা বিষয়, যে স্বার্থ ছাড়া মানুষ একডি পাও চলে না। যারা আসে তারা স্বার্থ নিয়েই আসে। তুমি কি ম্যান্ডি ম্যাডামের বাড়িতে যাও বিনা স্বার্থে? তুমি কি কিং কুইনের বাড়ি যাও বিনা স্বার্থে? সবই স্বার্থ, আর সবই স্বার্থের খেলা। তা তোমার এইসব কথাবার্তা মানায় না। চলো, অনেক দিন কমেন্টস পড়া হয়নি, একটু মজা নিই। ভিডিওর শুরুতে যখন ছেলে মেয়ে ছেড়ে দামড়া প্রতিবন্ধীটাকে নিয়ে লাউয়ের দুধ খাইয়ে লালন পালন করার কঠিন শপথ ভাটের গল্প শোনাচ্ছিল, তখন গরিলার লাস্ট রূপটা দেখেছো সবাই? ছাটা ঘাসের জমিতে এক পাশ দিয়ে মেঠো রাস্তার মতন লালচে সিথি, আলখেল্লা পরা গরিলার শরীরের ওপর হাততালি মাসির মতন মিষ্টি বদন। বাপরে, বামন যেন নাইট মেয়ার হয়ে শিওর রাম নাম জপছে, সারা রাত মাটিতে শুয়ে কাটাচ্ছে বেচারাটা। আচ্ছা, বামনকে কেন খাটে তোলে না? যেই খাটে তুলে খাট ভাঙবে বলে এই পন্থা নিয়ে ওই কলকাতা থেকে সুদূর বাবুর জায়গায় চলে গেল, তাহলে খাট ভাঙার গল্প কেন হচ্ছে না? হ্যাঁ, আমরা কি মাছি হব না? হব না মাছি? যাই হোক, উনি তো আবার দিদি সাজে। তবে যদি কিছু গল্প না হয়, দিদি রাখবো না, দিদাস। তো ছাগল আজকে আবার ইঞ্জিরি বলছে আজকে শুক্রবার, এন্ড অফ দ্য উইকেন্ডে। সেটা তো বলতে দাঁত পড়ে যাওয়ার মতন অবস্থা। আচ্ছা, তারপরে লিখেছে বিধবা পিসির রূপটা স্বয়ং সম্পূর্ণতা করতে আজ সাদা নাইটি পরেছে। সত্যি সাদা নাইটি পরে যা লাগছিল, মাই গড। তো জ্যান্ত বামনের সাধ্য করে একটা বিধবা রূপটাকে পূর্ণতা না দেয়, ভিউজের জন্য সব পারে।
যা বলেছ। দুনিয়াতে কত অবহেলিত পুরুষ আছে, ভাবছি ঠিকানাগুলো পাঠিয়ে দেব, বুড়ির কাজে লাগতে পারে। বুড়ি সবসময় বলে না যে আমি তো এই জন্যেই চলে এসছি। আচ্ছা, বাইকটা দেখাচ্ছে না, বারান্দায় তুলেছে, বাইক তার মানে বন্ধক দিচ্ছে। বাবা, বাইক বন্ধক দিয়েও কেউ পরোটা তরকারি খেতে পারে? বাইক বন্ধ আছে, তাই এই সব গাল গপ্প শোনাতে বসে গেছে। এর আগেও বাইক বন্ধ ছিল। ঢেমনি বুড়ি নাকি ভালো ব্যবহার, হ্যাঁ, ভোলা ভালা ব্যবহার, চোখের জল সহ্য করতে পারে না। ওরে বাবা রে, তাই নাকি? বাবা, টুকলি কত মায়াবী। হ্যাঁ, তাই তাই অবহেলিত। বাবা, ও আবার অবহেলিত হারামজাদাকে আগলিয়ে রেখে এসেছে আমাদের চুংলি দিদিমা। দারুণ দারুণ হচ্ছে ভিডিও, থ্যাংক ইউ। তারপরে কি লিখেছে? পূর্ণিমা পুজোর সময় কলকাতাতে মিচকের বাড়িতে বসে একবার বলেছিল না যে রক্ত কথা বলে। হ্যাঁ, আমার ছেলে মেয়ে ওদের বাবার মতোই স্বার্থপর, বেঈমান। এটা একটা মায়ের মুখ থেকে নিজের সন্তানের জন্য বেরোনো অমৃত বাণী। এই মহান মাতাজি আবার হিতুকে অভিশাপ দিতে বসেছিল। আমি একজন মা হওয়া মুখের কথা নয়। যাই হোক, পানুমাসি, ওর নাম পানুমাসি দাও। পানু মাইয়া কি, হ্যাঁ, আমি পানু মাসি বললাম। আচ্ছা, ছাগলের চোখে জল দেখে গরিলার বিবেক জাগ্রত হলো। পচা ডিমগুলো আস্ত কুড়ে ফেলে গরিলা নিজের ঝন্ডু ছেড়ে ছাগল দেখা ভালো করার দায়িত্ব নিল। ঈশ্বরের নতুন গল্প। বামনের বাবা মা বামনকে নেগলেক্ট করছে, সেটা খুব অন্যায়। নিজের ছেলে মেয়েকে ছেড়ে এসছে, সেটা অন্যায় না? বলো তোমরা তাহলে। বাবুকে যে ঢুকতে দেয় না, এটা ওদের জন্যই ভালো। কেন দেবে না? নিশ্চয়ই বামনের বাবা মা একদিন নিশ্চয়ই বাবুকে জাগা দেবে, তবে সেই দিন অনেক দেরি হয়ে যাবে। সেই দিন টুকলি যদি বাবুর জীবনে না থাকে তাহলেই দেবে। আমারও মনে হয় সেইটাই উচিত। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। দর্শক ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা, চল টাটা।